বন্ধুরা, এই যে চলে এসেছি সেই বন। এ বনে আস্তে আস্তে আবার ভিতরে ঢুকবো। দেখা যাক ভিতরে কি যা যাক, চলো। এই যে সেই বন, তোমরা দেখো জাস্ট বনটা একবার, জাস্ট লুকটা দেখো, কত সুন্দর লুক, অসাধারণ লুক। তোমরা জাস্ট লুকটা দেখো, কত সুন্দর লাগবে লুকটা। চলো লেটস গো। ওই আমার একটা বন্ধু নাকি জেলিফিশ দেখেছে, তাই ডাকছে চলো যে দেখা যাক জেলিফিশটা কেমন এখানকার। চলো লেটস গো বন্ধুরা। তা আমরা চলে এসেছি আমার যে বন্ধুরা জেলিফিশ পেয়েছিল তার কাছে। তা চলো আস্তে আস্তে যে দেখা যাক জেলিফিশটা। ও তো জেলিফিশটাকে নিয়ে নড়াচড়া করছে, কি করছে কি জানি। আমাকে মানা করছিলাম যে জেলিফিশটাকে এইভাবে নড়াস না বা জ্বালাতন করিস না। আমি একটু জেলিফিশটাকে দেখি, একটু ভিডিও করি, আর আমার যা দর্শক বন্ধু বা শ্রোতা বন্ধু বা আমার সাবস্ক্রাইবাররা আছে তাদের একটু দেখার সুযোগ করে দিই। তারা একটু আমার ভিডিওতে জেলিফিশটা দেখে নিক। তাই আমি ওকে একটু সাইড করে দিয়ে আমু আস্তে করে ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম। তা জেলিফিশটা তোমাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তা আমার ওই বন্ধুরা জেলিফিশটাকে একটু নাড়াচাড়া করছিল। নাড়াচাড়া বলতে যে সাইডে যে শ্বাসমূলগুলো আছে, ওই শ্বাসমূল ভেঙে নেবে, মানে খোঁচা মারছিল। সেই কথা বলে না, কাঠি মারা স্বভাব। ও সে তাই কাজ করছিল, কাঠি মারছিল মাছটাকে। তা যাই হোক, ওকে অনেক কিছু বলার পরে বা বোঝানোর পরে ও একটু সরে গেল। আমি তোমাদের জাস্ট ভিডিওটা দেখাচ্ছি, মানে ভিডিও বলতে জেলিফিশটাকে দেখাচ্ছি। জাস্ট তো অসাধারণ লাগছে আমার। বন্ধুরা চলো জেলিফিশটাকে একটু হাতে তোলার চেষ্টা করা যাক বা মুট করে ধরার চেষ্টা করা যাক। আমি তো হাতে এই তো তুলে ফেলেছি। তা ওয়েটটা প্রচণ্ড আছে, প্রচণ্ড ওয়েট আছে। আমি এই জেলিফিশটা নিয়ে একটু তোমাদের দেখাবো, দেখে একটু ওদিক ওদিক ঘুরবো, জাস্ট একটু পোজ নেবো, পোজ। দেখো বন্ধুরা, জেলিফিশটা আমি হাতে তুলে নিয়ে ভিডিও করছি, তোমাদের দেখাচ্ছি, আর আমার বন্ধু ওদিকে দেখে যাচ্ছে এই জেলিফিশটা নিয়ে এদিকে এদিকে। তাই অগত্যা আমি চললাম জেলিফিশটা নিয়ে ওকে দেখাতে। আস্তে আস্তে চলো যা যাক, ওকেও দেখানোর জন্য, ওকেও ছবি তোলার একটা সুযোগ করে দেবো আমরাও। এই যে বন্ধুরা, এই কাকার কাছে আমরা শুনলাম, কাকা বললো এটা জেলিফিশই, আর কাকা এখন মাছ ধরছে। দেখা যাক কাকা কি মাছ পায়। তোমরা জাস্ট জলটা দেখেছো, কালারটা জাস্ট অসাধারণ। বন্ধুরা, তা কাকার মাছ ধরা তোমাদের কেমন লাগছে? কাকার মাছ ধরা তোমাদের ভালো লাগছে তো? দেখো কাকা এখন মাছ ধরবে। এই জালটাকে খ্যাপলা জাল বলে থাকি আমরা। এই জালটাকে কিভাবে নিচ্ছে, জাস্ট অসাধারণ, ফেললো, গোল হয়ে পড়লো। বন্ধুরা, আমি তো তোমাদের আগেও বললাম যেটা আমরা খ্যাপলা জাল বলে থাকি। তোমরা কি জাল বলো? এটা যদি তোমাদের এলাকার ভাষায় অন্য জাল হয়ে থাকে বা এই জালের নাম অন্য হয়ে থাকে, তবেও আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, যাতে আমি জানতে পারি এই জালের আরও কি কি নাম আছে। বন্ধুরা, কাকা তো জালটা ফেলে জালটা গুছিয়ে ধুয়ে নিল। এখন আশা করছি মাছ ছাড়াবে। হ্যাঁ, কাকা মাছ ছাড়াবে। তা চলো দেখা যাক কী কী মাছ পায় কাকা। আশা করছি অনেক ভালো ভালো মাছ পাবে, আমিও তোমাদের দেখাতে পারবো। তা চলো দেখা যাক কাকা কী কী মাছ পেয়ে থাকে আর কাকার বক্তব্য কী হতে পারে। কাকা ছোট ছোট অনেকগুলো মাছ পেয়েছে, সেই মাছগুলো এখন রেখে দেবে। কাকার যেগুলো লাগছে সেগুলো নিয়ে নিচ্ছে, আর যেগুলো ছোট অতিরিক্ত সেগুলো ছেড়ে দিচ্ছে। অন্য কোনো মাছ হয় না, চিংড়ি মিংড়ি? ওই তো চিংড়ি একটা বড় কোনো মাছ পাও না কাকা? না, ওই ছোট ছোটই বড় হয়। এখন হবে না, যে এখন যে হাত পুষতে গেছে, আমি দোন দিচ্ছি, তার তো বড় মাছ একটা হয়। রাতের বেলা তো মানে অনেকে ধরে তো বড় বড় চিংড়ি। আমি আমার জীবনে আমি সে তো ঠিক বয়স হয়ে গেছে তোমার, বয়স হয়ে গেছে, এটা ঠিক বয়স হোক না। আমার বয়সে নদীতে মাছ ধরতে আসি, মাছ ধরি জঙ্গল। ও আচ্ছা, নৌকোর উপর দিয়ে যাওয়া। বন্ধুরা, কাকা বলছিল যে আমি নদীতে মাছ ধরি, মানে এরকম জন এলাকায় মাছ খুবই কম ধরি। আমি বেশিরভাগ নৌকা নিয়ে চলে যাই, যে নৌকা নিয়ে যে অনেক গভীর জলে বা জঙ্গলের মধ্যে যে মাছ ধরে আনি। আর আমি রাত্রিবেলা বের হই, আমি দিনের বেলা খুব কমই আসি। এখন জাস্ট আসলাম খাওয়ার মাছ ধরতে, এটুকুই কাকা আমাদের বলল। বন্ধুরা, আমি এখন চলে এসেছি জঙ্গলের ভিতর ঘুরতে, মানে তোমাদের দেখাতে কি কি পাওয়া যায়। চলো একটু ঘুরে দেখা যাক, আসো। এটা হলো আমাদের সুন্দরবনের বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য, যা শ্বাসমূল ঠেসমূল দেখা যায়। শ্বাসমূল হলে যে নিচে নিচে দেখাও ক্যামেরাম্যান, আর ঠেসমূল, হ্যাঁ ওই যে ওই গাছটা দেখা, মোটা গাছটা গুঁড়া, মোটা গাছের গুঁড়া হলো ঠেসমূল। কিছু কিছু আছে, সব না। শ্বাসমূল। আমরা কি বান্দর এই গাছগুলোয় উঠতে পারবো? তোমরা কি জানো আমরা কি উঠতে পারবো কি পারবো না? বলো, যদি পারি একটু চেষ্টা করে দেখি।
হেভি ঝাকাস জিনিস বন্ধুরা, ঝাকাস, পুরো ঝাকাস। চলো ঘোরা যাক বন্ধুরা। এই গাছগুলোর পাতাগুলো কি মোটা, আমাদের ওখানে কিন্তু প্রচন্ড মোটা এই গাছের পাতাগুলো। আর এই পাতাগুলো তোমরা চিনে থাকবে অনেকে তেজপাতা বলে বা লিচুর পাতা, কিন্তু এগুলো তেজপাতা গাছ বা লিচু পাতা গাছ না। এই গাছগুলো হচ্ছে সুন্দরী গাছ। আর এই গাছটাকে কি গাছ বলে জানো? ম্যানগ্রোভ অরণ্যের। সে যাই হোক, আমি নামটা এখন মনে পড়ছে না, পরে মনে পড়লে তোমরা জানিয়ে দেবো বন্ধুরা। তা তোমরা তো আমার সাথে সুন্দরবন অনেক জায়গায় ঘুরলে, দেখলে, তা তোমাদের কোন জিনিসটা বেস্ট লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে যেন ভুলো না। তাই এটা হচ্ছে সুন্দরী গাছের পাতা বা সুন্দরী গাছ, তোমরা চিনে থাকো। তা তোমরা যদি সুন্দরবনে আসতে চাও, কিভাবে আসবে, কোথায় এসে স্টে করবে, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমার সবটা ডিটেলস দিয়ে দেবো। কোথায় আসলে বেস্ট ভিউ পাবে, বেস্ট ছবি তোলার স্পট পাবে, সব আমি ডিটেলসে দিয়ে দেবো। আমি কোথায় এসেছিলাম, কোথায় এসে জেলিফিশটা পেলাম, তোমরাও সেটা জানতে পারবে। তা বেশি কিছু বলবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করবো, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আবার নেক্সট পার্টে পার্টে আনবো, কারণ একটা ভিডিও অনেক পার্টে আনলে তোমাদের দেখতে সমস্যা হবে। তাই জন্য আমি নেক্সট পার্টে পার্টে আনবো, যাতে মেন জিনিসগুলো আমি ফোকাস করে তুলতে পারি তোমাদের উপর। তো চলো হালকা পাতলার উপর এখন দেখাচ্ছি। এটা হলো সুন্দরবনের সেই জঙ্গল, আমরা আগেও এসেছি, মানে ভিডিওর মানে প্রথম দিকে মাঝখানে যেটা জঙ্গলটা দেখতে পেয়েছি। এখানের এই জঙ্গলটার ওই সাইডটায় অনেকে বাঘ দেখতে পাই, যেটা আমাদের ভাগ্যে এখন জোটেনি বা হয়ে ওঠেনি। সেটা তোমরা আসলে হয়তো দেখতে পারো বা পেতে পারো, আমরা জানি না আমাদের ভাগ্যে বাঘ দেখতে পারবো কিনা। আর সুন্দরবনের যে সুন্দরী গাছগুলো হয়, এগুলো এক শ্বাসমূল হয়, এক ঠেসমূল হয়, তোমরা এটা জানো অবশ্যই। আর এখানকে আমরা বেশিরভাগ শ্বাসমূল দেখছি, তোমরা হয়তো তলায় দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যান একটু দেখিয়ে দাও তো। এগুলো সব হচ্ছে শ্বাসমূল। আর ঠেসমূল আমার চোখে পড়েছে একটু দূরটায়, আমি ওইখানটা আমার যে ভিডিও করা সম্ভব নয়, কারণ অনেকটা কাদা জলের ভিতর, তাই আমরা তোমাদের দেখাতে পারছি না, দূর থেকে জুম করে দেখানো সম্ভব নয় জিনিসটা। তা আমরা দেখাতে পারলাম না, তা তোমরা এটুকুই দেখে সন্তুষ্ট হও। আবার যদি দ্বিতীয় কোনো ভিডিও আমার সম্ভব হয়ে ওঠে, তাহলে দেখিয়ে দেবো মানে ঠেসমূলটা। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন বাটনটা অল করে দাও, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সর্বপ্রথম তোমাদের কাছে যে পৌঁছাই। আমি ছোট একজন ক্রিয়েটর, ছোট একজন ইউটিউবার, আমি নিজেকে বড় কিছু বলবো না। তোমরা আমাকে সাপোর্ট করো, যাতে আমি একটা ভালো জায়গায় যেতে পারি বা বড় একটা প্রতিষ্ঠিত হতে পারি, যাতে আমি বাড়িতে বলতে পারি আমি চাকরি না করে একটা ভালো কাজ করছি। তা বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই।